लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। রাসূলুল্লাহর মিলাদ পেয়েছি, আমরা খুশি নাকি বেজার? কেন কেন কেন? মুমিনো খুশিয়া মানাবো, কমলি ওয়ালা আ গয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না রাসূলুল্লাহর মিলাদ যারা যারা পেয়েছি, বন্ধুরা আমার, বাবারে আমার, যারা যারা রাসূলুল্লাহর মিলাদে এসে গিয়েছি, আমার রাসূল ডাক দিয়ে বলে, ও আমার গোলামরা, শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, আমার মিলাদের মধ্যে তারা আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কারা কারা কারা? আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত আহমদ রাজা খান এলান করে দিলেন, মুমিনো খুশিয়া মানাবো, कमली वाला आ गया, कमली वाला आ गया, वो आ गया, वो आ गया, वो कमली वाला आ गया। मोमिनो खुशियाँ मनावो, कमली वाला आ गया। अल्लाहुम्मा वलायली। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। सुभान अल्लाह। আর একটু জোরে বলে সুবহান আল্লাহ। ঈদ মিলাদুন নবী है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा रबीउन नूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। सलातुन या রাসূলুল্লাহ, একবার এলান করে দেন। কেন কেন কেন? আজকে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আজকে আমরা এসেছি, তার ফজিলত কি? ফজিলত লাগবে কি লাগবে না? লাগবে লাগবে লাগবে। সেজন্য খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। একটু জোরে। আমার আল্লাহ বলছেন, ও আমার দুনিয়ার জমিনের বান্দা, ও আমার বন্ধুরে, শুনে রাখ শুনে রাখ শুনে রাখ। আজকে গৌসিয়া কমিটি বাংলাদেশ আশেকানে তরুণ মুস্তাফার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছর ঈদে মিলাদুন নবী মানায়া দিলা। কেন 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 কেন? আজকে আশেকানে তরুণ মুস্তাফার ভাইদের কাছে জিজ্ঞেস করতে লাগলাম, ও গৌসিয়া কমিটির ভাইয়েরা, কি জন্য আজকে এই মামলার মধ্যে ফেলে দিলেন? তাদের থেকে একটা উত্তর আসে, সাকিব রাজা মন্ত্রিত্বের পাওয়ারের জন্য নয়, সিয়ার পাওয়ার জন্য নয়, বাহাবা পাওয়ার জন্য নয়। ঠিক কি না? আজকে গৌসে কমিটির ভাইয়েরা মিলাদুন নবী করেছেন কারো থেকে বাবা হওয়ার জন্য, সিয়ার পাওয়ার জন্য, কেউ বাবা দেওয়ার জন্য, মন্ত্রিত্বের জন্য। তো জিজ্ঞেস করি, ও গৌসিয়া কমিটির ভাইয়েরা কি জন্য করেছো? একটাই উত্তর আসে, বলে, ও সাকিব রাজা, আজকে ঈদে মিলাদুন নবী গৌসে পাকের ফাতিহা ইয়াজদাহুম একটা কারণে মানাই দিলাম, মন্ত্রিত্বের জন্য নয়, ছিয়ারের জন্য নয়, শুধুমাত্র মদিনাওয়ালার গোলামের জন্য। আর একটু জোরে। কেন কেন কেন? আমি জিজ্ঞেস করতে লাগলাম, কিরে গৌসিয়া কমিটির ভাইয়েরা, তোমরা যদি ঈদে মিলাদুন নবী ফাতিহা ইয়াজদাহুম করলে তোমাদের কি টাকা দেওয়া হবে? বলে সাকিব রাজা, না 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 না, টাকা পয়সার মামলা নয়, দ্বন্দ্বলতের মামলা নয়, সম্পত্তির মামলা নয়, তো কিসের মামলা? আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এলান করে দিলেন, দু আলম কি দৌলত है इश्क़े नबी में। सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क़े नबी में, यह हासिल ज़िंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, ओ
ও দুনিয়ার জমিনের বান্দা, মা বাবার মহব্বত এক পাশে রেখে দে, জায়গা জমিনের মহব্বত এক পাশে রেখে দে, সন্তান সন্ততির মহব্বত এক পাশে রেখে দে, সবার আগে মুস্তাফার মহব্বত নিয়ে ঈদে মিলাদুন নবী ফাতিহা ইয়াজদাহুম মানাই দে। টাকা পয়সার জন্য নয়, মন্ত্রিত্বের জন্য নয়, তোর মাকসাদ যদি মদিনা ওয়ালার গোলামি হয়ে যায়, তোর বাঙ্গা ঘরে রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। একটু জোরে। সেজন্য আলা হযরত আগে থেকে বলে দিলেন, যদি টাকা পয়সা দেখতে চান তাহলে রাসূল পাওয়া যাবে, আর যদি টাকা পয়সাকে লাথি মারেন তাহলে বাঙ্গা ঘরে রাসূলুল্লাহ হাজির হবে। আর একটু জোরে। তো আলা হযরত বলছে, দো আলম কি দৌলত है इश्क नबी में, यह हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत का दुनिया बचा कर तो देखो सला दुनिया। তাহলে গোসিয়া কমিটির বাইরে বন্ধুরা আমার, আজকে একটা জিনিস পেয়ে গেলাম, মন্ত্রিত্বের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, সিয়ারের জন্য নয়, একটা জিনিস শুধু হচ্ছে নবী 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 রাসূলুল্লাহর দিদার পাওয়ার জন্য। কেন 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 কেন? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে এলান করে দিলেন, ইরশাদ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার আল্লাহ আরো ইরশাদ করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যারা ঈদে মিলাদুন নবী পালন করে, যারা ফাতিহা ইয়াজদাহুম পালন করে, যারা উরসে খাজা গরিবে নওয়াজ পালন করে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা দামি সম্পদ পাঠাইলাম। তাহলে ঘোষণা দিচ্ছেন কে? সন্দেহ করা যাবে? ঘোষণা দিয়েছেন কোথায়? কুরআনের মধ্যে। কোথায় দিয়েছে? সন্দেহ করা যাবে? সেজন্য আল্লাহ শুরু করতেছেন কি দিয়ে? কুরআন। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ বিয়াকলের দলেরা খবরদার সাবধান, কুরআন শুরু করছি জালিকাল কিতাব দিয়ে, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খবরদার, যদি নিজেদেরকে মুমিন দাবি করো, মুত্তাকি দাবি করো, তাহলে কুরআন সন্দেহ করা যাবে? বলেন না, বলেন না, সন্দেহ করা যাবে? সন্দেহ করলে কি হবে? আমার আল্লাহ বলছেন, একটু মক্কাবাসীর দিকে তাকা। আল্লাহ, মক্কাবাসীর দিকে তাকাইলে কি হবে? কি হবে? বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, নদর ইবনে হারিস, আসওয়াদ ইবনে আব্দুল ইয়াগুস সহ মক্কার বড় বড় দার্শনিক, মক্কার বড় বড় কুরাইশরা যখন আমার নবীর উপর আমি আল্লাহ কুরআন নাজিল করতে লাগলাম, সুবহানাল্লাহ, তখন ওয়ালিদ ইবনে মুগীরা কাফেরদের বড় কি ছিল? দার্শনিক ছিল, কবি ছিল, বক্তৃতা ছিল। তিনি বলছেন, এটা নবী মুহাম্মদের বানানো। নাউজুবিল্লাহ। একটু জোরে। তখন আমার আল্লাহ সাথে সাথে এলান করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও মক্কার কুরাইশরা, ওয়ালিদ ইবনে মুগীরা, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, যদি তোমাদেরকে নিজেরা হক দাবি করো, আমার কালামুল্লাহকে সন্দেহ করো, তাহলে কুরআনের মতো একটা সূরা, একটা আয়াত বানাইয়া দেখাও। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সম্ভব। এখন ওয়ালিদ ইবনে মুগীরা, নদর ইবনে হারিস মক্কার মধ্যে বৈঠক বসে গেল। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কিন্তু একটা আয়াত বানাইতে পারে? এইভাবে একদিন দুদিন যাওয়ার পরে আমার মদিনাওয়ালা জিজ্ঞেস করতে লাগলো, কিরে বাবা, আজকে অনেক দিন যাবত ধরে মক্কার জমিনের মধ্যে তোমরা চেষ্টা করতে লাগলে, তাহলে কয়টা আয়াত বানিয়েছো? এখন ওয়ালিদ ইবনে মুগীরা হু হু করে কান্না ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের হতে পারি, আমি মুশরিক হতে পারি, কিন্তু আমি ওয়ালিদ ইবনে মুগীরা আজকে ঘোষণা দিয়ে দিলাম, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ।
তাহলে সেই কোরআনকে সন্দেহ করা যাবে? কেন কেন কেন? সেজন্য কোরআনের মধ্যে আল্লাহ এলান করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। তোমাদের জন্য আমি আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা দামি সম্পদ পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ একটাবার বলে দেন না, প্রথম নম্বর সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি বলার আগে একটু করে কিয়াস কর। আল্লাহ মা দামি সম্পদ, আল্লাহ বলছেন না 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 না। সন্তান দামি সম্পদ, আল্লাহ বলছেন তাও না। আল্লাহ আমার কাছে 20 খানি জায়গা, 10 ঘন্টা জায়গা, 10 খানি জায়গা রয়েছে। আল্লাহ তাহলে কি জায়গা সম্পদ বেশি দামি? আল্লাহ বলছেন তাও না, তাও না। আল্লাহ তাহলে ব্যবসা বাণিজ্য দামি সম্পদ? আল্লাহ বলছেন তাও না। আল্লাহ রে, দুনিয়ার জমিনে সব চাইতে দামি সম্পদ মা বাবা। আল্লাহ তাহলে কি মা দামি সম্পদ, বাবা দামি সম্পদ? আল্লাহ বলছেন, ও আমার বলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এলাকাবাসী, গৌসিয়া কমিটি বাংলাদেশ, আশেকানে মুস্তাফার আশেকরা শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ। মা দামি নয়, সন্তান দামি নয়, জায়গা জমিন দামি নয়, কি দামি সম্পদ? আমি আল্লাহর কাছে একটাবার জিজ্ঞেস কর। সুবহানাল্লাহ। তা আল্লাহ একটু করে বলে দেন না। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে, আমি ডিক্লেরেশন দিয়ে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুনিয়ার জমিনের মধ্যে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় আমার নবীকে আব্দুল্লাহর ফিট মা আমিনার পেট দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমার নবী নয়, নবী নয়, নবী নয়, আমার নবীকে যেই দিন পাঠিয়েছি সেই দিনটা হচ্ছে সবচাইতে দামি সম্পদ। তাহলে প্রথম নম্বর দামি সম্পদ হচ্ছে আমার নবীর আগমনের রাত। বলেন সুবহানাল্লাহ। আগমনের রাত মানে ঈদে মিলাদুন নবীর রাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনি নবীকে পাঠিয়েছেন, দামি সম্পদ বানিয়েছেন। কেন? আপনার জিকির করলে কি আল্লাহকে পাওয়া যাবে না? আল্লাহ বলছেন বিয়াক্কলের দলেরা, আমি আল্লাহকে পাইতে হলে নবী ছাড়া কোনো উপায়, বলেন না কোনো উপায়। তা আল্লাহ কেন কেন কেন? আল্লাহ তুমি কি করো? আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে এলান করে দিলেন, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন, সিজদা করো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ সব কিছু আমাদেরকে পালন করার জন্য বলছেন। তাহলে আপনি কি কিছু করেন না? আল্লাহ বলছেন না 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 না, আমি আল্লাহর নামাজ পড়তে হয় না, আমি আল্লাহর রোজা রাখতে হয় না। আল্লাহর কি নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়? কেন কেন কেন? কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহর মুকাপেক্ষী কেউ আছে? আল্লাহর কি ঘুমাইতে হয়? আল্লাহর কি খাইতে হয়? আল্লাহর কি নামাজ পড়তে হয়? না 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 না। জগতের বন্ধু আল্লাহ, আমার আল্লাহ এলান করে দিলেন, আমার নামাজ পড়তে হয় না, যাকাত দিতে হয় না, রুকু করতে হয় না, দান সদকা করতে হয় না। বুলিয়াপাড়ার এলাকাবাসীর মধ্যে গৌসিয়া কমিটি বাংলাদেশ আশিকানে তরুণ মুস্তাফার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার জাগে, আল্লাহ সবকিছু আমাদেরকে করার জন্য অর্ডার দিচ্ছেন, তাহলে আল্লাহ আপনি কি কিছু করেন না? আল্লাহ বলছেন হ্যাঁ 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 হ্যাঁ। ও হাটহাজারি বুলিয়াপাড়ার এলাকাবাসীর বন্ধুরে বাবারে আমার, আমি আল্লাহ নামাজ পড়ি না ঠিক আছে, আমি আল্লাহ যাকাত দিই না ঠিক আছে, আমি আল্লাহ দান সদকা করি না ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ হরদম একটা কাজ করি, সালাতুনিয়া হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামিল ওয়ালা। সুবহানাল্লাহ, একটু জোরে। আরে হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামিল ওয়ালা, উম্মত উম্মত বলে সদাই, উম্মত উম্মত বলে সদাই, কানে কানে মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা। আল্লাহুম্মা ওয়ালা আলি।
তাহলে নবী ছাড়া কোনো উপায় আছে? তো আল্লাহ নবী ছাড়া কি আপনাকে পাওয়া যাবে না? আল্লাহ বলছেন বিয়াক্কলের দলেরা, সাপোজ মনে করেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে, সরাসরি পারবো? কি করতে হবে? মেম্বার ধরতে হবে, চেয়ারম্যান ধরতে হবে, মন্ত্রী মিনিস্টার ধরতে হবে, এক কাপ চা খাওয়ার জন্য 10-15 লাখ টাকা দিতে হবে। তারপর যদি আমি ভিআইপি হই, প্রধানমন্ত্রী যদি ভালো লাগে, তাহলে 2-4-5 মিনিট দেখা করতে পারে। তাও যদি কি হলে ভিআইপি না হলে বলবে তোর চিনি নি, ওটা বলবে, কি বলবে না? তো যিনি খালেক, মালিক, রিজিক দাতা, তাকে পাইতে হলে নবী ছাড়া কোনো উপায় আছে? নবী ছাড়া পাওয়া যাবে? সেজন্য আল্লাহকে পাইতে হলে আগে মদিনাওয়ালার ভালোবাসা দরকার। বলেন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরে, তাহলে প্রথম নম্বর দামি সম্পদ বুঝে পাইলাম কি? ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা বার বলে দেন, দ্বিতীয় সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন, শুনতে চাও? আল্লাহ হ্যাঁ 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 হ্যাঁ। প্রথম নম্বর দামি সম্পদ বুঝে পাইলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। প্রথম নম্বর দামি সম্পদ বুঝে পাইলাম ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো আল্লাহ দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু একটাবার বলে দেন। আমার আল্লাহ বলছেন, ও বলিয়া পাড়ার আশিক রাসূল, গৌসিয়া কমিটি বাংলাদেশ, আশেকানে মুস্তাফা তরুণ পরিষদের বন্ধুরে বাবারে আমার, তাহলে মদিনাবাসীর দিকে তাওয়াজ্জুহ দে। আল্লাহ কেন 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 কেন? বলে মক্কা ছেড়ে মদিনায় আমার নবী যখন হিজরত করতে লাগলেন, আব্দুল্লাহ আবু আইয়ুব আনসারীর ঘরে যখন আমার নবী হাস্তান নিলেন, আসন নিলেন, মদিনাবাসীর মধ্যে হইচই পড়ে গেল। রাসূলুল্লাহ হিজরত করে এসেছে, মদিনাওয়ালার জন্য জায়গা লাগবে, সম্পদ লাগবে, কাপড় লাগবে, খাবার লাগবে, দামি সম্পদ লাগবে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, দূর দিয়ে মুস্তাফার কদমে যা। আল্লাহ কেন 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 কেন? রাসূলুল্লাহকে বলে দে মদিনাবাসীর পক্ষ থেকে টাকা নিবে না, পয়সা নিবে না, ধন দৌলত নিবে না। আল্লাহ কেন কেন কেন? জিব্রাইল আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ফরমান করে দিলেন, আপনি মদিনাবাসীর পক্ষ থেকে টাকা নিবে না, পয়সা নিবে না, ধন দৌলত নিবে না। আমার মদিনাওয়ালা সাথে সাথে এলান করে দিলেন, আল্লাহ কেন 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 কেন? আমি মদিনাওয়ালা যদি মদিনাবাসীর পক্ষ থেকে হাদিয়া গ্রহণ না করি, আমার উম্মতটা মনে করবে যত বড় রাসূল তত বড় হাদিয়া দিতে পারে নাই বলে গ্রহণ করে না, ভুল বুঝবে, কষ্ট পাবে। আপনি তো আমি নবীকে দুনিয়ায় পাঠানো মাত্র এলান করে দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তাহলে আমি রাসূলুল্লাহ মদিনাবাসীর পক্ষ থেকে কেন গ্রহণ করব না? আমার আল্লাহ এলান করে দিলেন, বলে আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাইলাম। একটু জোরে। আল্লাহ কি রকম সম্পদের মালিক বানাইলেন? আমার আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদ কাউসারের মালিক বানাইলাম। তো সেই নবী কি আমার মতো, আমার বাপ দাদার মতো, আমার সদ্য গোষ্ঠীর মতো? আমার আল্লাহ বলছেন, খবরদার বিয়াক্কলের দলেরা, নবী বাবার মতো দূরে থাক, তোর চাচার মতো দূরে থাক, তোর খালুর মতো দূরে থাক। আমি আমার মাহবুব নবীকে আদমের মতো বানাই নাই। আর একটু জোরে। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদের আদি পিতা বাবা আদম, আর আল্লাহ এলান করে দিলেন, আল্লাহ তাহলে আদম নবীর সম্মান তো উপরে হতে পারে। আল্লাহ বলছেন, কুরআন খুলে দেখ, ওয়া রাফানা লাকা যিকরাক। আমি আল্লাহ যেখানে, সেখানেই আমার নবী মুস্তাফা। আল্লাহ এটা দ্বারা কি বোঝাতে লাগলেন? বলে আমি আমার মাহবুব নবীকে আর তোমাদের জন্য আদমকে বাবা বানাইলাম, আর আদমের জন্য আমার নবীকে বাবা বানাইলাম। তো সেই কি আমার বাবার মতো,
আমার নবী কি আমার সদ্য গোষ্ঠীর মতো? তো নবী কার মতো? জিসকা কোই সানি नहीं वो नबी हमारा। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। पवित्र जश्ने जुलूसे ईद मिलादुन नबी। प्रधान बक्तार আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সালাতুনিয়া তাহলে আল্লাহ নবীকে কার মতো বানাইলেন? আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত আলা হযরত এলান করে দিলেন, जिसका कोई सानी नहीं वो नबी। ना 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 ना, जिसका कोई सानी नहीं वो नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की असमत का हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी। नबीटा काদের? तो একটু জোরে বলেন না, जिसका कोई सानी नहीं वो नबी। তো নবীটা কি আমার মতো? আল্লাহর নবী কার মতো? বলে একটু মুসার দিকে তাকা। সুবহানাল্লাহ, একটু জোরে। মুসা তুর পর্বতে যাইয়া আল্লাহরে কই রব্বি আন্নি, আল্লাহ আপনারা দেখতে চাই। আল্লাহ বলে মুসা তোমার কপালে আমি আল্লাহর দিদার নাই। সুবহানাল্লাহ। তা মুসা জিজ্ঞেস করলো, আল্লাহ তাহলে কি দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000, 2,36,000 মতান্তরে 3,63,000 এতগুলো পয়গম্বর কমর বেশ দুনিয়ার জমিনে পাঠাইলেন। কাউকে আসমান পর্যন্ত, কাউকে দ্বিতীয় আসমান পর্যন্ত, কাউকে তৃতীয় আসমান পর্যন্ত, এইভাবে স্টেপ বাই স্টেপ তামাইয়া দিলা। তোমাকে দেখেছে এইরকম কোন কি নবী নাই? আল্লাহ বলছেন আছে আছে আছে। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এলান করলেন, তোর पे कहा रब ने लंतरानी मूसा। একটু জোরে। তোর पे कहा रब ने लंतरानी मूसा। তোর पे कहा रब ने लंतरानी मूसा। लेकिन मेरे आका को, सुभान अल्लाह, लेकिन मेरे मुस्तफा को रब ने अर्श पर बुलाया है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सलातुनिया তাহলে নবীটা কি আমার মতো? আমার নবীর কোন মেসাল আছে? আল্লাহ আর একটু করে এলান করে দেন, দ্বিতীয় সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলছেন, শুনতে চাও? আল্লাহ হা 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 বলে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বলে তার দিকে একটু তাকা, কিভাবে রাসূলুল্লাহকে রাজি করতে হয়। মুসআব বিন উমাইর আলালের ঘরের ধনীর সন্তান, যিনি ছিল তৎকালীন কুরাইশদের মধ্যে সবচেয়ে বড় লোকের সন্তান। সুবহানাল্লাহ। তার মাও ছিল মুশরিক, বাবাও ছিল মুশরিক বিধর্মী। মুসআব বিন উমাইর ছিল মুশরিক বিধর্মী, কিন্তু ধনী ঘরের সন্তান ছিল। মুসআব বিন উমাইর যা কাফর পরিধান করত মক্কার জমিনে কেউ পড়তে পারতো, এত দামি ছিল, বেশি দামি ঘরের সন্তান ছিল। কিন্তু একদিন মদিনার বাজারের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহর সম্মান শোনার পরে একদিন মুসআব বিন উমাইর তার সাঙ্গপাঙ্গ বডিগার্ড নিয়ে মক্কার যখন বাজারের মধ্যে বেরিয়েছে বেরানোর জন্য, এক পাশ থেকে রাসূলুল্লাহর মিষ্টি কণ্ঠ শুনতে লাগলো। সুবহানাল্লাহ, একটু জোরে। এখন মুসআব বিন উমাইর আমার নবীর কণ্ঠ মুবারক থেকে যখন সুমধুর কণ্ঠে কুরআন শুনলো,
মুসআব বিন উমাইরের মধ্যে হু হু করে কান্না ছেড়ে দিলেন, কিন্তু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে। এখন তার সাঙ্গা ভাঙ্গা বলে, কিরে মুসআব, তোমার তো টাকা পয়সার অভাব নাই, দ্বন্দ্বলতের অভাব নাই, জায়গা সম্পত্তির অভাব, কাফার একটা আজকে পড়লে কালকে আবার পড়ো না, কান্না দিলে কেন? বলে, আমি যা শুনেছি তা যদি তোমরা বুঝতা তাহলে সাথে সাথে মুস্তাফার কদমে জীবন দিয়ে দিতা। এখন ভিতরে ভিতরে কাম সেরে ফেলেছে, মুসআব বিন উমাইর কালমা পড়ে ফেলেছে, সুবহানাল্লাহ। এখন তার মা খুনাস বিনতে মালিক যখন শুনতে পেল তার সন্তান কি করেছে, কালেমা গ্রহণ করেছে, সন্তানকে শিকল দিয়ে ঘরের মধ্যে চার দেওয়ালে বন্দী করে ফেলেছে। এখন বন্দির মধ্যে জীবন কাটাতে লাগলেন। এক পর্যায়ে তিনি কোন রকম ঘরবাড়ি দরজা খুলে পালিয়ে গেলেন, হাবশার মধ্যে সফর করলেন। ওখানে গিয়ে সাহাবায়ে কেরাম থেকে দ্বীনের শিক্ষা অর্জন করলেন, ঈমানকে আরো মজবুত করলেন। করার পরে সর্বপ্রথম আমার নবী মুসআব বিন উমাইরকে আউয়ালু মান দাআ ইলাল্লাহি বিল মদিনা, সর্বপ্রথম মক্কার জমিন থেকে ইসলামের দায়ী হিসাবে মুসআব বিন উমাইরকে আমার নবী মদিনায় প্রেরণ করেছে। দেখেন, একজন বিধর্মী শুধু আমার রাসূলের কি শুনেছে, কুরআন তেলাওয়াত শুনেছে, সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় রাসূল কারো মতো নয়। আর আমার ভাই আজকে মুসলমান দাবি করে যেই নবীর কণ্ঠ শুনে বিধর্মী মুস্তাফার কদমে এসে জীবন কুরবান দিত, আজকে আমি মুসলমান দাবি করে হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করি। কথা বলেন ঠিক কিনা? তখন বোঝা যায় সে আসলে মুসলমান নয়, মুসলমান সুরতে একজন ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? না হলে রাসূলুল্লাহর কণ্ঠ শুনে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে, আর আমার ভাই ইসলাম কায়েম করতে যায় মন্দিরের মধ্যে গীতা পাঠ করতে। বিশ্বাস করবেন কিনা জানি না, এ বানাইয়ে যেভাবে শুদ্ধ করে পড়তে পারবে না, আমার ভাই কি এখানে তার সাথে বেশি শুদ্ধ করে পড়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন বোঝা যায় মূলত তারা কখনো মুসলমান হতে পারে, কারণ যারা সত্যিকারের হাকিকত মুসলমান তারা কখনো মন্দিরে যাইতে পারে। বন্ধু, তোমার কাছে ঈদে মিলাদুন নবী খারাপ লাগে, ঈদে মিলাদুন নবীর তাবারুক খারাপ লাগে, তোমার কাছে খাজা গরিবে নওয়াজের ফাতিহা আসলে খারাপ লাগে, তোমার কাছে ফাতিহা ইয়াজদাহুম আসলে খারাপ লাগে, গৌসে পাকের সিন্নিফা গেলে ভালো খারাপ লাগে, কিন্তু বন্ধু দিন শেষে দেখা যায় তোমার প্রসাদ খাইতে ভালো লাগে, ঠিক কি না? তার কারণে বোঝা যায় ভালো খাবার আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে ভালো খাবার মুনাফিকদের পেটে হজম হয়, কারণ তারা তো প্রসাদ খাওয়া মুসলমান। সেই জন্য এতদিন পর্যন্ত মুসলমান ছিল দুই প্রকার। কয় প্রকার? কথা কেন কয় প্রকার? এজিদি মুসলমান, আর আমি সাকিব রাজা এখন বলি 2025 সাল থেকে মুসলমান তিন প্রকার। এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, পূজা করা মুসলমান, ঠিক কিনা? কারণ যে মুসলমান পূজা করে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? হাই হাই হাই। তোমার জিজ্ঞেস করলে, কিরে বাবা তুমি মন্দিরে গিয়েছো কেন? বলে তাদেরকে একটু নিরাপত্তা দিতে। আরে বিয়াকুলের দলেরা পাকিস্তানের পাঞ্জাবের লাহোরের মধ্যে দেখ, লাব্বাইক তেহরিকের খাদেম হুসাইন রিজভী রহমতুল্লাহ আলাইহির সন্তান সাদ হুসাইন রিজভী গত 2 দিন আগে আহত হয়েছে। প্রায় 2000-এর অধিক আহত হয়েছে, 300-তেরও বেশি নিহত হয়েছে শুধুমাত্র লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলার জন্য। আজকে ভাই তোমার সেই বিষয়ে কোনো খবর নাই। ইসলাম যখন রক্ত ছেয়েছে তুমি পূজা মন্দিরে গিয়ে বসে আছো, ইসলাম যখন রক্ত ছেয়েছে তুমি ঘরে বসে আছো, ইসলাম যখন কুরবানি চেয়েছে তুমি ঘরের মধ্যে ঘুমাচ্ছ, কিন্তু পাকিস্তানের আশিকরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার জন্য মাঠে নেমে গিয়েছে। বলেন ঠিক কিনা? আমি হতভম্ব হয়ে গেলাম। হিন্দুস্তানের জমিনে আই লাভ মুহাম্মদ স্লোগান দেওয়ার জন্য আলা হযরতের বংশধর
ওনাদেরকে জেলের মধ্যে কয়েদ করেছে। আজকে আমাদের বাংলাদেশে আলা হযরতের কনফারেন্সের অভাব নেই, কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল কোনো খবর নাই আমাদের, অথচ আমরা মাসলাকে আলা হযরত দাবি করি। আজকে লাহোরের পাঞ্জাবের মধ্যে সাদ হোসেন রিজভী বলছে আমার 2টা সন্তান রয়েছে, তাদেরকে আমার রাসূলুল্লাহর প্রেমের জন্য জবাই করার জন্য রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল দেখেন। আমি গতকালকে ফুসটা পরে গত রাতে আমার মাহফিল ছিল, গতকালকে হালিশহর মাহফিল ছিল, আমি বাসায় যাওয়ার পরে আমি এই ফুসটা দেখে আধা ঘন্টা কান্না করেছি। সাদ হোসেন রিজভী বলছে আমার 2টা সন্তান। কয়টা? কথা কোন কয়টা? বলে 2টা সন্তানকে আমি রেখেছি জবাই করে দেওয়ার জন্য, রাসূলুল্লাহর গোলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। বলে আমার সন্তান যদি কুরবানি হবার জন্য অনীহা প্রকাশ করে, বলে ওই সন্তান আমারও দরকার নাই। কেমন আশিক রাসূল। আজকে আমি আপনি পূজা মন্দিরে গিয়ে মন্দির পাহারা দিই, বছরের পর বছর আসলে মিলাদুন নবী করে করে ডেক ফাগাই করেন সওয়াবের কাজ, কিন্তু যখন জীবন দিতে বলা হয়, রক্ত দিতে বলা হয়, একজনকে পাওয়া যায়। সেজন্য আশিক হতে হলে পাকিস্তানের সাদ হোসেন রিজভীর মতো আশিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটাবার 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, একটাবার বলি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না মিডিয়ার মধ্যে উঠছে। আজকে বুলিয়াপাড়ার ইয়া রাসূলুল্লাহ স্লোগান যেন পাকিস্তানের লাহোরের মধ্যে গিয়ে কম্পন সৃষ্টি করে, কারণ কাল কিয়ামতের ময়দানে আমরা যেন বলতে পারি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ থেকে যাওয়ার জন্য ভিসা পাসপোর্টের ব্যবস্থা হয় না, কিন্তু মন থেকে আপনি মদিনাওয়ালার পক্ষে ছিলাম, সেজন্য ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছি। বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মদিনাওয়ালার গোলাম হিসাবে কবুল করুক। বলেন আমিন। এই হাত যথেষ্ট। আমি বলবো